আমার প্রিয় একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম প্রথম সেমিস্টার এডুকেশন পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এডুকেশন বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে, কাজেই দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো যদি এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে চাও। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেব। তোমাদের পরীক্ষা হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের সম্পূর্ণ এমসিকিউ বেসড এক্সাম হবে, যেখানে 40টি এমসিকিউর এই প্রশ্ন থাকবে। প্রশ্নপত্রে প্রথমেই বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউর এই প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। প্রথম প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো, উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, শিশু কেন্দ্রিক। এরপর দ্বিতীয় প্রশ্ন, আধুনিক শিশু শিক্ষার জনক হলেন কে? উত্তর হবে অপশান ক, রুশো। এরপর 3 নম্বর প্রশ্ন, ইউনেস্কো এর কতগুলি জাতীয় কমিশন রয়েছে? উত্তর হবে অপশান খ, 199টি। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল? উত্তর হবে অপশান ক, মোক্ষ লাভ। 5 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক সর্বপ্রথম সমাজবিদ্যা শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে অপশান গ, আগাস্ত কোঁত। নেক্সট 6 নম্বর প্রশ্ন, শিল্পকলা, সাহিত্য, ভাষা, নাটক প্রভৃতির মাধ্যমে সংস্কৃতির কোন উপাদান প্রকাশিত হয়? উত্তর হবে অপশান গ, বাস্তব ও অবাস্তবগত উপাদান। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের জনক কাকে বলে? উত্তর হবে অপশান ক, শঙ্করাচার্যকে। এই প্রতিটা প্রশ্ন উত্তর সহ আমরা বলে দিচ্ছি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য, তাই অবশ্যই করে প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে দেখে রাখো। শুধুমাত্র এই একটা সেটের প্রশ্নপত্র দেখলে হবে না, আমরা 2-1টি প্রশ্ন সেট নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। এটা দেখার পর আশা করব সেগুলো তোমরা দেখবে, এবং দেখার পর আশা করব তোমাদের পরীক্ষাতেও সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। যেহেতু এমসিকিউটাই প্রশ্ন হবে, তাই একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তারপরেও আমরা বলবো 2-3টে যে প্রশ্ন সেট আমরা শেয়ার করব, প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমরা দেখে নেবে, মিস করবে না, তাহলেই কিন্তু পরীক্ষাতে অবশ্যই ভালো মার্কস পাবে। এরপর 8 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশান খ, 1985 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, প্রজ্ঞা শব্দের অর্থ কী? উত্তর হবে অপশান ক, জ্ঞান। এরপর 10 নম্বর প্রশ্ন, যে কোনো শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তোলার জন্য প্রয়োজন হয়? উত্তর হবে অপশান গ, যোগ্য শিক্ষকের। পরের প্রশ্ন, পাঠ্যক্রম রচনার একটি উপাদান হলো? উত্তর হবে অপশান খ, শিক্ষার্থীর চাহিদা ও সমর্থকে কেন্দ্র করে। এরপর 12 নম্বর প্রশ্ন, বিশ্বতত্ত্ব কোন দর্শন শাখার অন্তর্ভুক্ত? উত্তর হবে অপশান গ, অধিবিদ্যা। পরের যে প্রশ্নটি রয়েছে 13 নম্বর প্রশ্ন, সঙ্গতি বিধান কথাটির অর্থ হলো? উত্তর হবে অপশান খ, অভিযোজন। এরপর 14 নম্বর প্রশ্ন, সামাজিক সচলতার প্রভাব বিস্তারকারী উপাদান হলো? এখানে যে পয়েন্টগুলো দেখছো প্রতিটা হবে, সেক্ষেত্রে অপশান হবে ঘ, সবকটি। নেক্সট 15 দাগের প্রশ্ন, বসুন্ধরা বৈঠক অনুষ্ঠিত হয়? উত্তর হবে এখানে থাকা অপশান ক, ব্রাজিলে। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, যারা একটু পড়াশোনা করেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। এরপর 16 নম্বর প্রশ্ন, যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীকে নিয়মিত উপস্থিত থাকতে হয় তা হলো? উত্তর হবে অপশান ক, নিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হলো? উত্তর হবে অপশান খ, পরিবার। এরপর 18 নম্বর প্রশ্ন, লোকাচার হলো একটি ড্যাশ আচার আচরণ পদ্ধতি? উত্তর হবে অপশান খ, অবিধিবদ্ধ। এরপর 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোথায় দূরশিক্ষা পঠন পাঠন চালু হয়? উত্তর হবে অপশান খ, দিল্লি বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় বলেছেন? উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, মহাত্মা গান্ধী। 21 নম্বর প্রশ্ন, পরিবার হলো মানব সমাজের প্রাচীনতম শিক্ষালয়, উক্তিটি কোন শিক্ষাবিদের? উত্তর হবে অপশান গ, ব্যালার্ড।
নেক্সট 22 নম্বর প্রশ্ন, একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য নিচের কোন শিক্ষার লক্ষ্যটি প্রয়োজন? উত্তর হবে অপশান গ, ব্যক্তি ও সমাজতান্ত্রিক লক্ষ্য। এরপর 23 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো পরোক্ষ শিক্ষার একটি অন্যতম সংস্থা? উত্তর হবে অপশান গ, গণমাধ্যম। এরপর 24 নম্বর প্রশ্ন, সামাজিক সংগঠনগুলির নীতি ও মূল্যবোধকে ভিত্তি করে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য প্রতিষ্ঠিত, এটি কার অভিমত? উত্তর হবে এখানে থাকা অপশান খ, এমিল ডুরখেইম। নেক্সট 25 নম্বর প্রশ্ন, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের জার্নাল প্রকাশিত করে শিক্ষার কোন সংস্থা? উত্তর হবে অপশান ক, এনসিইআরটি। এরপর 26 নম্বর প্রশ্ন, ইউজিসি এর মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে অপশান গ, 9 জন। এরপর 27 নম্বর প্রশ্ন, সত্য, শিব ও সুন্দরের ধারণা নিয়ে আলোচনা করে দর্শনের কোন শাখা? উত্তর হবে অপশান খ, মূল্যবিদ্যা। এরপর 28 নম্বর প্রশ্ন, দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক মাত্র, কে বলেছেন? উত্তর হবে অপশান খ, রস। এরপর 29 নম্বর প্রশ্ন, জন ডিউইয়ের মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো? উত্তর হবে অপশান ঘ, সামাজিক বিকাশ। এরপর 30 নম্বর প্রশ্ন, বেদান্ত কথাটির অর্থ হলো ড্যাশ? উত্তর হবে অপশান ঘ, অন্তভাগ। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখা প্রয়োজন, যদি কোনো প্রশ্নের উত্তর আমি ভুল বলে থাকি তার জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। অবশ্যই সঠিক উত্তর কোনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও, যার ফলে সঠিক উত্তরটি আমরা ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো। অবশ্যই কিন্তু জানিও যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয়। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখে নাও। 31 নম্বর প্রশ্ন, কোন দর্শনকে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন বলা হয়? উত্তর হবে অপশান খ, প্রকৃতিবাদী দর্শনকে। পরের প্রশ্ন, সকল জ্ঞান আছে অভিজ্ঞতার মধ্য দিয়ে, কোন দর্শনে বলা হয়েছে? উত্তর হবে অপশান খ, বাস্তববাদ। এরপর 33 নম্বর প্রশ্ন, বস্তুগত ভাববাদের মূল কথা ড্যাশ? উত্তর হবে অপশান খ, ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান। এরপর 34 নম্বর প্রশ্ন, সরল জীবনযাপন এবং উন্নত চিন্তা ভাববাদী শিক্ষার এই লক্ষ্যের সঙ্গে কোন শিক্ষাবিদদের জীবন দর্শনের সম্পর্ক রয়েছে? উত্তর হবে অপশান খ, গান্ধীজি। এরপর 35 নম্বর প্রশ্ন, সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? উত্তর হবে অপশান খ, বিদ্যালয়কে। নেক্সট 36 নম্বর প্রশ্ন, সংস্কৃতি হলো একটি ড্যাশ প্রক্রিয়া? উত্তর হবে অপশান ক, অর্জিত প্রক্রিয়া। পরের প্রশ্ন, শিক্ষা হলো সামাজিক বিষয়, এটি কে বলেছেন? উত্তর হবে অপশান গ, এমিল ডুরখেইম। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। এরপর 38 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কার্য হলো? উত্তর হবে অপশান খ, সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা। এরপর 39 নম্বর প্রশ্ন, কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী রয়েছে? উত্তর হবে অপশান গ, গৌণ গোষ্ঠী। এরপর 40 নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের? উত্তর হবে এখানে থাকা অপশান গ, চালিকা শক্তি। এই ছিল ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।